সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে। অর্থাৎ এই প্যানেলটি আমাদেরকে আমাদের প্রজেক্ট তৈরির ক্ষেত্রে কি কি সহযোগিতা করে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ডকুমেন্ট তৈরি করার পরে আমাদের প্রজেক্টের কোনো বিষয়বস্তুকে কালার করা বা কোনো বিষয়বস্তুকে তৈরি করার জন্যে অ্যাপিয়ারেন্স প্যানেল যে ধরনের হেল্প করে থাকে, ঠিক সেই বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি এখানে একটি লেটার নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমি ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে এটাকে ভেঙে নিচ্ছি, অর্থাৎ এটা এখন একটি শেপে পরিণত হয়েছে। এখন আমাকে কোথা থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলটাকে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে প্রথম ব্যাপার। আমি আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলকে আগে নিয়ে আসার জন্যে আমরা যে কাজটি করব, আমরা উইন্ডোতে চলে যাব এবং উইন্ডো থেকে আমরা অ্যাপিয়ারেন্সের উপরে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে শিফট F6 ক্লিক করলে আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলটি সামনে চলে আসবে। খেয়াল করে দেখুন, প্রথমেই লেখা আছে নো সিলেকশন, অর্থাৎ কোনো সাবজেক্ট সিলেক্ট করা নেই। আমি এটাকে সিলেক্ট করলাম, করার সাথে সাথে আমার কন্টেন্টস, অপাসিটি, গ্রুপ তিনটে লেখা আসছে। আমাকে ক্লিক করতে হবে কন্টেন্টের উপরে, ডাবল ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন এইখানে কম্পাউন্ড পাথ, এখানে কি আছে, স্ট্রোক আছে এবং ফিল আছে। ফিলের মধ্যে অপাসিটি এবং স্ট্রোকের মধ্যে অপাসিটি। তার মানে আমি এখানে যে দুইটা বিষয় পাইলাম, সেই দুইটা বিষয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হয়তো একটা স্ট্রোক আর একটা ফিল। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে এই অ্যাপিয়ারেন্স প্যানেল থেকেও আপনি ফিল এবং স্ট্রোক কালার পরিবর্তন করতে পারেন। তবে আজকে একটা মজার ব্যাপার আপনাদেরকে শেখাবো। এতদিনের যাত্রায় আজকে হয়তো একটু অন্যভাবে আপনারা এই জিনিসটা শিখে নিতে পারবেন। আমি প্রথমেই চলে যাচ্ছি ফিলের এই বক্সের উপরে ক্লিক করছি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করছি। এইখানে থাকা বিভিন্ন কালার থেকে আমি এখান থেকে একটি কালার এখানে নিয়ে নিচ্ছি। ওকে, এটা হয়ে গেল আমার ফিল। এইবার আমি স্ট্রোকে ক্লিক করছি, স্ট্রোক থেকে আমি এইখান থেকে আর একটু ডার্ক কালার নিয়ে নিব। ওকে, এখান থেকে আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি। এইবার খেয়াল করে দেখেন যে যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চেয়েছি বা শেখাতে চেয়েছি এইখানে, সেটা হলো আমরা যখনই এই জায়গা থেকে স্ট্রোক বাড়িয়ে দিই বা এই প্যানেল থেকেই বাড়িয়ে দিচ্ছি, সেইখানে কি হচ্ছে যে এই ফিলের জায়গা কমে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমরা স্ট্রোক যত বাড়াবো ফিলের জায়গায় কমে যাচ্ছে। এর কারণটা হলো আপনারা এইখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে 15 দিয়ে দিচ্ছি। ওকে, এইখানে একটু খেয়াল করে দেখেন যে ফিলটা সবসময় নিচে থাকে, স্ট্রোকটা সবসময় উপরে থাকে, যার কারণে আমরা যখনই এই স্ট্রোকটাকে বাড়াই ফিলের এরিয়া স্ট্রোক ঢেকে ফেলে। কিন্তু আজকে এই মজার বিষয়টা শিখে নেন, তাহলে আপনাদের কোনো দিনও আর এই ধরনের প্রবলেমে পড়তে হবে না। আজকে আমরা এই যে স্ট্রোকের যে লাইনটি আছে এর ডান পাশে ক্লিক করে ধরে আমরা জাস্ট নিচের দিকে নামিয়ে দিচ্ছি, ফিলের নিচে ছেড়ে দিলাম। খেয়াল করে দেখুন, এখন আপনি যতই স্ট্রোককে বাড়ান না কেন তা ফিলের কিঞ্চিত পরিমাণও নষ্ট করবে না, অর্থাৎ ফিলের নিচে দিয়ে সেটা যাতায়াত করবে। এটা হলো অ্যাপিয়ারেন্স প্যানেলের খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমি শেপের ক্ষেত্রে করেছি, আমি শেপটাকে বাইরে রাখি। এইবার আমি একটি টেক্সটের ক্ষেত্রে করব। আমি একটি লেটার নিব, এই নিলাম। ওকে, এটা আমার টাইপ রয়ে গেল। আচ্ছা, আমি একটা ফিল নিয়ে নিই, এইখানে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোক নিয়ে দিই, এটাকে আমি 30 করে দিব। ওকে, এটাকে নিয়ে আমি নিচে দিয়ে দেব। ওকে, আচ্ছা, এইবার আমি আমার ইচ্ছা মতো এটাকে আমি বাড়াইতে পারবো। সরি, ওকে, আমি বাড়িয়ে নিয়েছি। এইবার আপনি চাইলে আপনার ইচ্ছা মতো লেটার এখানে লিখতে পারেন। খেয়াল করে দেখেন যে
একটিকে আমি স্টাইলে তৈরি করেছি, বাকি সব আমার অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই সেম অ্যামাউন্টে এদিকে এগোতে থাকছে। অর্থাৎ ঠিক এইভাবে করে যখনই আপনি সময় পাবেন তখন যে কাজটি করবেন যে এরকম ডিজাইনগুলো তৈরি করে করে রেখে দিবেন। তাতে করে হবে কি যে খুব অল্প সময়ে আপনি ধরে এনে জাস্ট আপনার ওই ডকুমেন্ট থেকে কপি করে পেস্ট করে এনে আপনি এখানে আপনার প্রয়োজনীয় বিষয় লিখতে পারেন। এই তাহলে কি দেখলাম যে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে আমরা একটি ফিল দিতে পারি, একটি স্ট্রোক দিতে পারি, এবং স্ট্রোকটি উপরে থাকবে নাকি ফিলটি উপরে থাকবে সেইটাকে আমরা ডিসাইড করতে পারি। এবং এটাকে যদি আমরা এইভাবে রেখে দিই, সেটা শেপের ক্ষেত্রে হোক বা টেক্সটের ক্ষেত্রে হোক, সেটা আমরা এডিট করতে পারবো যে কোনো সময়। আশা করি বুঝতে পেরেছেন। শর্ট ভিডিও, সিম্পল ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।